Okay, so we have already solved the problem. So let's just recap the problem again. This was our beam, and this was the problem. So this is 6 feet, this is 2 feet, and this is 4 feet. Okay, so what we needed to do is to first find out symmetry. This was R1 and this is R2. So we tried to find out the symmetry of the beam. How? Just by just imitating the right side and the left side. Okay, so this was my 80 LV. Okay, so 80 LV and 80 LV will had become 160 LV, and this is R1 and R2. And I need to find out. Okay, সো আমরা কি করেছি, আমরা একটা সিমেট্রিক বিম তৈরি করেছি এবং সিমেট্রিক বিমের মধ্যে আমরা R1 and R2 we try to find it out, that is 320 pound 320 pound. ওকে, এখন যদি আমি যে কোনো একটা হাফ পোর্শন নেই, সেই হাফ পোর্শনের উপর যে কাজটা করব সেই কাজটা করলে পরেই আমার পরবর্তী পোর্শনটা তৈরি হয়ে যাবে। সো হাফ পোর্শনটা যদি আমি নেই এভাবে, সেখানে কি আছে, এখানে আমার 60 ফিট আছে, 60 ফিট 60 এর উপর ফিট আছে। এখানে আমার হাফ পোর্শনের জন্য 80 এলবি আছে, এখানে আমার 320 আছে, আর এখানে আমার একটা মোমেন্ট কাজ করবে যেটার মান হবে কত, মাইনাস 60 ইন্টু পজিটিভ আর নেগেটিভ কাউন্ট ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ যেটাই ধরি এভাবে পজিটিভ নেগেটিভটা বের করতে হবে। 60 ইন্টু 4 মাইনাস ইন্টু হচ্ছে আমার ইন্টু হচ্ছে আমার 2124 into 4 into 4 plus 320 into 6. এটির জন্য তো আসবে না যেহেতু এটা একই পয়েন্টে আছে, so that makes me 960. Okay, so 960 নিউটন মিটারের LV ফিট, সরি LV ফিটের একটা কাজ করছে এখানে। এখন I want to draw the moment diagram. How? So everything I need to, এই মোমেন্টটা যেহেতু এখানে আছে, মোমেন্টটা যেহেতু এই পয়েন্টে কাজ করছে, সো এইখানে অ্যাকচুয়ালি এই পয়েন্টে যদি আমি সবগুলোকে কনভার্ট করি তাহলে মানে একটা বড় সড় একটা মোমেন্ট মিস হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ শিফটেড এভরিথিং টু দিস পয়েন্ট। ওকে, সো দিস পয়েন্ট করলে পরে এখানে কি হচ্ছে, এখানে যদি আমি দেখি 960 কাজ করছে, সো 960 আমার পজিটিভ 960 গেলাম, এই 960 আমি এঁকে নিলাম। ওকে, এটার জন্য কি কাজ করছে, 60 ইন্টু 4, দ্যাট মিনস 240 কাজ করে হচ্ছে 2 দূরত্বে, সো 480 নিচে যাবে, আমার 480 নিচে গেল, এটা কাজ করে হচ্ছে আমার এই 4 পর্যন্ত,
হচ্ছে আমার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সো 480। আর এই 80-র জন্য আমার কি আছে 648, সো এটা তো একই ইয়েতে করা যাচ্ছে না, সো 480 আসবে, স্ট্রেট লাইন 6 পর্যন্ত যাবে, সো এটাও 480। ওকে, সো এখন আমার যে ইয়ে আছে, বাই দিস টাইম একটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে যখন আসবে তখন এটা কিন্তু ডেল্টার জায়গায় 2 ডেল্টা হবে। So EI delta, and in this case 2 delta, তখন আমার এরিয়া ইন্টু এক্স বার, যদি আমি বের করতে চাই এরিয়া কত আছে, এটা হচ্ছে 960 ইন্টু 6, এক্স বার হচ্ছে আমার হাফ দূরত্ব থাকে, সো 6/2, ওকে, বাই 2 আর কি। এটা পজিটিভ, দিস ইজ নেগেটিভ, সো 480 ইন্টু এটা সূত্রটা হচ্ছে 1/3 1/3 BH, so 1/3 into 480 into b কত 4 into x বারের জন্য এটা হচ্ছে গিয়ে 4 b/4, so 4/4, ওকে। এটার জন্য কি এটা তো ত্রিভুজ, so হাফ into 480 into 6, আর এটার জন্য হচ্ছে b/3, so 6/3, এটা যোগ বিয়োগ করে যে ডেল্টা আসবে সেটা আসবে। Yes. 960 into 6 into 6/2 হলো কেন স্যার? 6/2 টা হলো কেন? 6/2 কেন হলো? জি স্যার। x বার রেক্টেঙ্গেলের x বার হচ্ছে b/2, সো b এখানে কত 6, এর জন্য 6/2 হয়েছে। ওকে স্যার। সরি, ওকে, আমাদের আগের একটা ক্লিয়ার। So I think I can leave it. Next problem, যেটা করবো বলে নিয়ত করলাম সেটা করি। যদি কিছু বলেছো, কথা বোঝা যাচ্ছে না। স্যার জি, স্যার 620 নাম্বার ম্যাথটাতে একটু সমস্যা ছিল স্যার, আপনি বলেছিলেন করাবেন। হ্যাঁ, ওই যে মাঝখানে একটা পিরিয়ডের গ্যাপ দিয়ে তারপর থার্ড পিরিয়ডটা আছে না, ওটাতে করে। ইয়েস ইয়েস। আগে আমার আজকে টার্গেটটা ফিল আপ করি, চ্যাপ্টারটা আটকে আছে অনেক। সো R1 and R2, এই হচ্ছে যে আমার বেসিক যে প্রবলেমটা, সেই প্রবলেম। এখন এটাকে আমার সিমেট্রি করতে হবে। সিমেট্রি কি করব? সো সিমেট্রি করতে গেলে এখানেও এই যে এরকম দিতে হবে, রাইট? আরেকটা আঁকবো না, এটার উপরে দিব, এটার উপরে দিব, এই আমার সিমেট্রি। ওকে,
এখন আমরা R1 R2 ক্যালকুলেট করতে পারছি। ওর আগেরটা তো ছিল আলাদা করে এঁকে নিয়েছিলাম, এখানে আলাদা করে আঁকলাম না, ঠিক আছে, অন্য কালার দিয়ে দেখেন, চলবে, বুঝা যাবে? জি স্যার। এখন একটা R1 R2 টা বলো কত হবে? ওমেগা নট L/4 স্যার। স্যার কিছু বললেন স্যার? বলেছি R1 এবং R2 এর মান দিতে হবে। স্যার ওমেগা নট ইন্টু L/2 স্যার। L/2 L/4 স্যার। 4 কোনটা হবে? 2 না স্যার 4? L/2 স্যার। কারণ স্যার দুইটা আছে স্যার, দুইটার অর্ধেক স্যার L/2 স্যার। স্যার L/4 স্যার। চেঞ্জ করো। জি স্যার। স্যার এটা তো স্যার ট্রায়াঙ্গেল স্যার, আমি ইউডিএল হিসাব করতেছি। হাফ ইন্টু হ্যাঁ, হাফ ইন্টু দুটা, সেই জন্য এখানে আসছে 1/4 W0 L, এটা আসবে 1/4 W0 L, ঠিক আছে। এখন হাফ পোর্শনটা কাটতে হবে, রাইট? হাফ পোর্শনটা নেই, ওকে। হাফ পোর্শনটা নিয়ে এখন কি করা যায়, নিচের দিকে যদি আমি করি, এটাকে যদি আমি ইউডিএল হিসেবে কাউন্ট করি পুরোটা, তাহলে কেমন হয় বিষয়টা? পুরোটা ইউডিএল নিলাম, রাইট? তখন কি করতে হবে? বিয়োগ করতে হবে, কি থাকবে, কি কি শেপে থাকবে? এই শেপে থাকার কথা না? জি স্যার। তাহলেই তো এটা আসার কথা, তাই না? আমরা কি স্যার রাইট সাইডের পোর্শনটা নিয়ে কাজ করতেছি? আমরা এটা নিচ্ছি, যে এই পোর্শনটা নিচ্ছি। রেটটা কি এক্সট্রা নিলে? স্যার ট্রায়াঙ্গুলার লোড দিয়ে করলে হবে না স্যার? ট্রায়াঙ্গুলার লোড দিয়ে করবা কি না? জি স্যার, তাহলে আর এক্সট্রা নেওয়া লাগতো না স্যার। কিভাবে করবো ট্রায়াঙ্গুলার লোড দিয়ে? স্যার আমরা রেফারেন্সটা একদম লেফট সাইডের কর্নারটাকে নিব না স্যার? তোমার ইয়ে তো হচ্ছে সবসময় হচ্ছে তোমার মিড স্প্যানটা হচ্ছে তোমার মানে কি টার্গেট, ঠিক আছে। আমরা আগের ইয়েটাতে কেন লেফট সাইডে এঁকেছি, কেন লেফট সাইডে সবগুলো শিফট করে দিয়েছি, কারণ হচ্ছে যে আমার একটা মুভমেন্ট ছিল মিড স্প্যানে, ওকে। যদি আমি লেফটে না নিয়ে এখানে নিতাম, তাহলে এই মোমেন্টের একটা বিশাল বড় ভ্যালু মিসিং হয়ে যেত, বুঝতে পেরেছো? স্যার এটাতে কোনো মুভমেন্ট নাই স্যার? এটাতে মোমেন্ট থাকছে না, কারণ হচ্ছে এটাকে আমি ক্যান্টিলিভার ধরছি।
মনে পড়ে যে আমার ওই যে সূত্রগুলো যেগুলো আছে, যে ফর্মুলার যে চার্টটা আছে, সেই সবগুলো চার্ট কিন্তু ক্যান্টিলিভারের ইয়েতে আছে। ক্যান্টিলিভারের ফর্মে দেয়া, মনে আছে সেটা? স্যার আমরা হচ্ছে সিমেট্রিটা নিছি রাইট সাইডে, তো বিয়োগটাও তো রাইট সাইডে করতে হবে না স্যার? স্যার এটা তো লেফট সাইডের ফোর্সটা তো স্যার আগেই ছিল। যে কোনো একটা করলেই তো হয়, তুমি এটা করো আর এটা করো, কি তো কথা। আচ্ছা স্যার। ঠিক আছে, যে কোনো একটা করলেই হয়। স্যার আমরা কোনটা নিলাম স্যার? আমরা কি রাইট সাইডটা নিলাম? এই যে এই বরাবর এটাই করতেছে, এটা করতে চাইলে এটাও করতে পারো, সমস্যা নেই তো। তাহলে স্যার ট্রায়াঙ্গেলটা উপরে উল্টা হয়ে গেল না? কোন ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেলের উপরে যেটা হ্যাঁ, দিচ্ছে। উল্টা হয়ে যাবে। ট্রায়াঙ্গেলটা এরকম না হয়ে এরকম হবে। তোমার যে ইয়েগুলো আছে, চার্টটা আছে, বই এটা শেয়ার নাম্বার, তোমাকে বইটা শেয়ার করে দাও। দুইশো পেজে যেতে হবে। এই যে এইটা, এই যে এই ইয়েটা আছে যেটা, দেখো এরকম দেয়া কিন্তু জি স্যার। এটাকেই আমি ইমিটেট করার চেষ্টা করেছি, বুঝতে পারছো? এরকম কিন্তু নাই। Okay? এটাকে ইমিটেট করার জন্যই, এবং যেহেতু আমার প্রেফারেন্স ইজ অন দ্য মিড স্প্যান, সো এটাকে আমি এইখানটাতে যদি আমি ফিক্স ধরি, একটা ইয়ে ফিক্স ধরে যদি করতে পারি, তখন আমি সরাসরি ওই যে ইয়ে সূত্রগুলো আর ওই ফর্মুলাগুলো আমি বসাতে পারবো। আমি বুঝতে পেরেছি। বাট তোমরা যেটা প্রপোজ করছো, দ্যাট ইজ অলসো পসিবল, দ্যাট ইজ নট ইম্পসিবল। আমার কথা কি ক্লিয়ার? তোমরা যেটা প্রপোজ করছো সেভাবেও হবে, বাট তোমাদের একটু ঘাম ঝরিয়ে বেশি। স্যার লেফট সাইডের সাপেক্ষে ক্যান্টিলিভার বানালেও হবে স্যার? হবে। তুমি যেটাকে অ্যাড করতেছো সেটার উপরে যে কাজ করতে হবে এরকম কোনো কথা নেই। তোমার তো যেটা সিমেট্রিক এর জন্য নিছো যেন এক সাইডেরটা ক্যালকুলেশন করলেই হয়ে যায়, ঠিক আছে? তুমি যখন সিমেট্রিক নিয়েছো এবং এখানে যখন তুমি ইয়ে করছো, এখানে যখন তুমি ভাবছো যে এইখানে আমি ফিক্স পয়েন্টটা রাখবো, তখন তোমার এই ক্যান্টিলিভারের যে চার্টটা, সেই চার্টের কোনো ইয়ের সাথেই মেলে না, ঠিক আছে? কোনো ফর্মের সাথেই মেলে না। ক্যান্টিলিভারের চার্টে কিন্তু এরকম দেয়া। জি স্যার, আমরা যদি ক্যান্টিলিভারটা লেফট সাইডে নিতাম স্যার, তাহলে তো ট্রায়াঙ্গেলটা মিলে যেত স্যার, ওইটা বলছিলাম এখানে স্যার। এইখানে নিতে হয়, তাই তো? স্যার ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, মিলে যেত, কিন্তু ওই যে মিড স্প্যানের যে ইয়েটা আছে সেটা তুমি কিভাবে করতা? তোমার তো সিমেট্রিক সাইডটা হচ্ছে এইটা, হ্যাঁ হয়তো স্যার ওখানে একটা মোমেন্ট ক্রিয়েট করে জি স্যার, দিতাম। মোমেন্ট ধরে নিতাম আগেরটাতে যেভাবে স্যার মোমেন্ট ধরে নিয়েছিলাম স্যার, ওভাবে ধরে নিলে। ওটাও করা যেত, সমস্যা নেই, সমস্যা নেই, ইট ক্যান বি ডান। ওইভাবে করে দেখতে পারো মিলে কিনা, ওটাও সমস্যা নেই। ওটাও হবে, নো প্রবলেম। ওকে, ফেরত আসি আগের জায়গায় যেটা করছিলাম।
এটাতে তো একমত। স্যার এটা তো স্যার মিলতেছে না স্যার। স্যার এটা ক্যান্সেল আউটের পরে স্যার ওই লাল কালারের চিত্রটা ফেরত আসে না, একটু অন্যরকম আসে স্যার। কারণ স্যার ট্রায়াঙ্গেলের এটা মিলাবো। ও আচ্ছা, এটা এটা মিলাবো। মিলাতেছে, হ্যাঁ। এই যে এটাকে তুমি দিছো, হ্যাঁ তো স্যার ওটা তো মাইনাস হলো না। কি মাইনাস হলো? আচ্ছা আচ্ছা, বুঝছে? কেমনে স্যার মিলে না তো? স্যার এটা এটা তো ত্রিভুজটা আপনি একটু উপর ব্যাকা করে দিছেন তাহলে স্যার। ওই ত্রিভুজই যদি আঁকতে হয় তাহলে ওইটা আর এই ত্রিভুজটা মিলো না স্যার। স্যার ওই ত্রিভুজের বেসটা স্যার হরিজন্টাল, আর এই ত্রিভুজের বেসটা নিচে চলে গেছে। ওই ত্রিভুজের বেসটা তো উপরে, মানে বেস যেটা স্যার আমরা বেস উল্টায় গেছে বলতে চাচ্ছ? জি স্যার, মিরর রিফ্লেকশন হয়ে গেছে স্যার, মানে 180 ডিগ্রি এরকম উল্টায় হয়ে গেছে। গেছে, এরকম হওয়ার কথা ছিল, জি স্যার। এরকম হওয়ার কথা ছিল এরকম। তাহলে এটা দিলে কি এটা হবে? এটা নিয়েছিল তো, এটার সাথে তো মেলে। স্যার মানে যেভাবে দেখাচ্ছেন স্যার, এই আপনার সেকেন্ড চিত্রটা মিলতেছে না স্যার, দুই পাশে থেকে নিলেও স্যার মিলছে না স্যার। তাহলে হচ্ছে এটা, তাহলে হচ্ছে এটা, তাই তো? উল্টাতে হবে। এখন ঠিক আছে স্যার, এটা লেফট সাইডের সাপেক্ষে ঠিক আছে স্যার। এটা উপরে দেবো, তাই তো? স্যার ওই ত্রিভুজটা স্যার আপনি বাইরে বের করে দিয়েছিলেন এর আগের বার, ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেলের বাইরে চলে গেছে। ওকে, ওকে, এটা ফুল নিচের দিকে, এটা হাফ নিচের দিকে, তাই তো? এটা দিয়ে বললাম, তাই তো? এবার মিলছে? না স্যার। এই কি বলো? জি স্যার। জি স্যার মিলে নাই স্যার। ও বলে মিলে নেই কেন? এটাই তো আঁকলাম, এটা উপরের দিকে দিতে হবে না? তাহলে এই যে নিচের এটা থাকবে এখান থেকে। ও আচ্ছা, না, স্যার উপরেরটাই তো রাখবেন, নিচেরটা কেন থাকবে স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, উল্টা করে ফেলছি, তাই তো? আপার রাইট কর্নারটা রাখবেন স্যার। জি স্যার, উল্টা আপনি লোয়ার লেফট কর্নার নিয়ে নিন স্যার। এইটা থাকবে, তাই তো? এইটা বিয়োগ করতে হবে, হ্যাঁ, তাই না? না স্যার। কেন না? তাহলে আমার স্যার আমি বলি স্যার, রেক্টেঙ্গেলটার উপরে স্যার মুছেন, উপরেরটা স্যার একটু মুছেন স্যার। রেক্টেঙ্গেল, হ্যাঁ এখানে একটা প্যারালাল লাইন টান স্যার উপরে, এটা না স্যার, প্যারালাল। এরকম হওয়ার কথা। না না স্যার, মুছেন স্যার, আমি বলি স্যার, একটা হরিজন্টাল লাইন টান স্যার রেক্টেঙ্গেলটার উপরে স্যার, একটু দূরে, দূরে স্যার, আরো উপরে। হ্যাঁ এখানে হরিজন্টাল লাইন টান স্যার।
জি স্যার, এবার স্যার লেফট পয়েন্টার থেকে রেক্ট্যাঙ্গেলের আপার রাইট কর্নারটা মিলাই দেন স্যার। এটা জি স্যার, হ্যাঁ জি স্যার, এটা ত্রিভুজ হওয়ার কথা স্যার। দেন স্যার রাইটে দুইটা পয়েন্ট মিলাই দেন স্যার। এই জি স্যার, এটাই বলতে চাচ্ছিলাম স্যার। এই হিসেবে তো স্যার এটাই হওয়ার কথা স্যার। মানে এইটা থাকবে তাই তো? ইয়েস স্যার, এই কাউন্টার ব্যালেন্স করার জন্য এইটুকু আমার অ্যাড এটা করতে থাকবে, হবে। হ্যাঁ ইয়েস এটা স্যার, থাকবে তাই তো? ইয়েস স্যার। তো এটাকেই তো ইয়ে করতেছি, এটা বাদ দিয়ে করতেছি, এটাই তো তোমার ইয়েটা, মানে এটাই তো তোমার ইয়েটা কি বলে, মানে এখানে তো পুরোটাই নিচ্ছ, এটা তো ফুল ফুল আছে তাই না? আমি ওইটা বাদ দিয়ে বাকিটা আঁকার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, মেইন কথা হচ্ছে এখানে একটা ভ্যারিং লোড আসবে তাই তো? এই বরাবর যদি ধরি, এখানে একটা ভ্যারিং লোড এইভাবে যাব তাই না? এখানে হাইয়েস্ট পয়েন্ট থাকবে, এখানে লোয়েস্ট পয়েন্ট থাকবে, রাইট? তোমার হচ্ছে এই ফুল জিনিসটা যদি থাকে, এই ফুল জিনিসটা যদি থাকে, যে তোমার এই পোর্শনটা তোমার থাকবে আর এই পোর্শনটা হচ্ছে তোমার থাকবে না, রাইট? তাহলে এটা হচ্ছে তোমার উপরের দিকে, তো আর এই ফুলটা হচ্ছে তোমার নিচের দিকে। এখন যদি এটাকে তুমি দুটো ভাগে স্যার, ভাগ করো, দুইটা ভাগে ভাগ করো যদি, জিনিস, আর এটাকে যদি ভাগ করো তার মানে হচ্ছে এখানে হাইয়েস্ট থাকবে, এখানে আস্তে আস্তে কমবে, রাইট? এখানে যে লাস্ট, এই ভ্যারিং লোড দিলেই তো হয়ে যাচ্ছে। তোমার এ এন্ডে হাইয়েস্ট, এ এন্ডে লোয়েস্ট, আপার সাইডে, তাই তো হয়েছে? এ এন্ডে হাইয়েস্ট, এ এন্ডে লোয়েস্ট, আপার সাইডে। বুঝতে পারছি? ইয়েস স্যার, ইয়েস স্যার। এটা প্রথম লাগছিল। আচ্ছা যাই হোক, আর এ এন্ডে হাইয়েস্ট আর এ এন্ডে লোয়েস্ট, এ এন্ডে হাইয়েস্ট, এ এন্ডে লোয়েস্ট, ভ্যারিং লোডটা এভাবে নামে গেছে, ঠিক আছে? কাটাকাটি করে তুমি যদি টোটালটা কাটো, কাটাকাটি করে তুমি ওটাই পাবো। তোমার এই শেপ, তোমার ওই যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্টলি আঁকা, এই জন্য তোমার দুটো শেপটা তুমি ইয়ে করতে পারছো না, বাট জিনিস তো সেম, শেপটা আর কি চেঞ্জ হয়ে গেছে স্যার। শেপটা তুমি আর কি মিলাতে পারছো না, বাট জিনিস তো ইয়েস স্যার, জিনিস সেম, ওই যে এই এন্ডে হাইয়েস্ট আর এই এন্ডে লোয়েস্ট, ওই হিসেবে স্যার সেম। ভালো হয়েছে। কনফিউশন হলে পরে সবকিছু ইয়েস স্যার। ক্লিয়ার হয়ে যায় সবার জন্য, ঠিক আছে? তো এটাকেই যদি আমি করি, ওই যে আগে যেটা করেছিলাম, হলো, এই যে এঁকেছিলাম এটা, এবার একটা তো আর কোনো ইয়ে নেই, প্রবলেম নেই, আছে? ওকে, এখানে কি আছে? R1, গেল। স্যার অরিজিনাল ডায়াগ্রামটা এটাই হবে তাই না স্যার? লেফট সাইড হ্যাঁ, এই যে মাঝ বরাবর ধরে রাখছি, ব্যালেন্সটা এরকম হবে। ওকে ঠিক আছে? এই ক্যান্টিলিভার যদি ফিক্স পয়েন্ট, যদি আমি এখানে কাউন্ট করি, সো এখানে R1 আছে, ওকে? সো এখন কি করব, আমি কোন ডায়াগ্রাম, সো এটা কি ত্রিভুজ, রাইট? ভ্যারিং লোড, সো কি হবে আমার থার্ড ডিগ্রি ইয়ে আসবে, থার্ড ডিগ্রি ইকুয়েশন আসবে। মান কত হবে? এখানে তো কোনো ইয়ে দেওয়া নেই, মানে R1 R2 এরকম দেওয়া, কোনো স্পেসিফিক ভ্যালু নাই। সো আমাকে একটু কষ্ট করে বের করতে হবে। সো এটা কি আছে? এটা হচ্ছে কি আমার ত্রিভুজ। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত L/2, উচ্চতা কত 1, উচ্চতা হচ্ছে আমার
কত ডাব্লু নট, রাইট, ইন্টু উচ্চতা গেল। তারপরে আমার ইয়েকে বেরিং লোডের ইয়ে কি, বেরিং লোডের হচ্ছে ইউনিফর্মলি বেরিং লোডের 1/4 BH বেঁচে আছে, ওটা তো ওটা পরে। সো এটা আসতেছে হাফ ইন্টু ইন্টু উচ্চতা ইন্টু হচ্ছে তোমার বি, রাইট, ইন্টু বি কত এখানে L/2। এরিয়া, এরিয়া হচ্ছে স্যার ওমেগা নটের পরে কি স্যার ইন্টু চিহ্ন প্লাস মাইনাস ডাব্লু নট ইন্টু ইন্টু আর ওমেগা নট n স্কয়ার বাই 6। তোমাদের তো হচ্ছে এটা তো হচ্ছে তোমার মোমেন্ট ডায়াগ্রাম, রাইট, এটা তো তোমাদের মোমেন্ট ডায়াগ্রাম, রাইট। ইয়ে স্যার মোমেন্ট ডায়াগ্রামে কি আছে তোমার এইটার জন্য উপরের দিকে কাজ করছে হচ্ছে তোমার, তো এটার ইকুইভ্যালেন্ট একটা আছে, সেই ইকুইভ্যালেন্টটা কাজ করবে হচ্ছে এটার হাফে, তাই না? সেটাই তো হওয়ার কথা। স্যার তো আমার এই ইউনিফর্মলি ভ্যারিং এর যে ইয়েটা আছে, সূত্রটা আছে, সেই সূত্রে কি বলে, সেই সূত্র আমাকে বলে যে W কাজ করে হচ্ছে তোমার 3/2 আর 1/3 দূরত্বে, তাই না? বেস থেকে 1/3 দূরত্বে একটা ইকুইভ্যালেন্ট ফোর্স কাজ করে, ইকুইভ্যালেন্ট ফোর্সটা কাজ করে, রাইট, 1/3 দূরত্বে। সো 1/3 দূরত্ব হচ্ছে 1/3 L/2, ঠিক আছে। আর তোমার এটার ইয়েটা কত, এটার ফোর্সটা কত, ফোর্সটা হচ্ছে এটা, এরিয়া রাইট। ফোর্সটা হচ্ছে না না না, তুমি এরিয়াতে যাও নাই তো, তুমি তো মোমেন্ট বের করছো। তোমার এই যে ইয়েটা আছে, যে ট্রায়াঙ্গেল যেটা আছে, ঠিক আছে, এটার কাজ, এটার সূত্রটা কি, এটা কিভাবে বের করে, মোমেন্ট কিভাবে বের করে? মোমেন্ট বের করতে আমরা কি করি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডে বলে যে একটা দিয়ে পুরোটা রিপ্লেস করবো, তাই না? সো এটাও তো একটা দিয়ে রিপ্লেস হবে, রাইট? am I correct or wrong? একটা দিয়ে রিপ্লেস হবে, সেখান থেকে তোমার দূরত্বটা বের করতে হবে। তো আমার দূরত্ব হচ্ছে সবসময় বেস থেকে 1/3 যেটা থাকে আর কি, এল থাকলে এল, এক্স থাকলে এক্স। আর এটার এটা এটা কত হবে, এটা হবে হচ্ছে তোমার ডাব্লু নট ইন্টু কত, হাফ ইন্টু ডাব্লু নট ইন্টু কত দূরত্ব, L/2। L/2, ঠিক আছে। তো এই হচ্ছে ফোর্স, হাফ ইন্টু L/2 ইন্টু ডাব্লু নট, আর এই হচ্ছে তার দূরত্ব এফ ইন্টু এক্স আর কি, এম ইকুয়ালস টু এফ ইন্টু এক্স না, এই হচ্ছে এফ আর এই হচ্ছে এক্স, ওকে। ইয়েস স্যার। তাহলে এটা কত আসলো, 3 দুগুণে 6, 4 দুগুণে 12, 12 দুগুণে 24, 1/24 ডাব্লু নট হোল স্কয়ার, ওকে।
এটা হচ্ছে আমার এই যে এই মানটা, ক্লিয়ার? তারপরে আসো, আর তো ইয়ে করা যাবে না মানে আর কি। এখন আসো হচ্ছে তোমার এই কোনটা নেব, এই যে আর ওয়ানটা নেওয়া যাবে। আর ওয়ানটা যদি নেই, আর ওয়ান ইকুয়াল টু কত, 1/4 W0L, রাইট? সো এখানে যদি আমি দেই তো 1/4 W0L ইন্টু L/2, সো 1/4 W0L ইন্টু L/2 আসবে 8 W0L স্কয়ার। এই হচ্ছে আমার মেজারমেন্ট আর এই হচ্ছে আমার স্ট্রেট লাইন যাবে। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন আসবে কি আমার এই যে এই ইউডিএলটা, ইউডিএলটার জন্য কি হবে, এটাও তো তোমার ওই যে ভাগ হয়ে যাবে, অর্ধেকে যে কাজ করবে, কিভাবে কাজ করবে, এটা হচ্ছে তোমার কাজ করবে যে পয়েন্টার মান কি হবে, এটা এই পয়েন্ট হচ্ছে ফোর্স ইনটু দূরত্ব W0 ইনটু কতটুকু আছে L/2, হচ্ছে আমার ফোর্স ইনটু আমার হাফে কাজ করবে, সো L/2 তারও হাফ, তার মানে L/4, বুঝে গেছেন? নিচে দিয়ে স্যার উপর লাইনটা একবার বুঝাবেন স্যার, 1/4 ওমেগা নট এল, L/2 এটা কোনটা বের করলাম? এটা ইয়েস স্যার। R equals to কি 1/4, তো এটার জন্য মোমেন্ট এখানে কি হবে, R1 ইন্টু, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আর এটা কি হবে, এইটার জন্য এই পুরোটা একটা দিয়ে রিপ্লেসড হবে, সেটা কাজ করবে হচ্ছে মাঝ বরাবর, সো সেটা সেটা ইনটু দূরত্ব, এটা দিয়ে এটা আসছে। সো এটা হচ্ছে কি ইউডিএল, সো এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি স্যার। থার্ড ডিগ্রি হয়ে যাচ্ছে এখন হয়েছে স্যার। ওকে, পাওয়া গেছে। সো Yes, sir. সবগুলোর মান জানি, একটা হচ্ছে 1/4, এটা 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 এটা, সো ফোর্স জানি। সো নাও আই নিড টু ফাইন্ড আউট দি এরিয়া ইনটু, স্যার আমাদের নেক্সট ক্লাসে সময় আছে স্যার, 12টা নেক্সট ক্লাস। আচ্ছা তোমরা কি এরিয়া বের করতে পারবা এখন? এটার এরিয়া কত হয়, থার্ড ডিগ্রির এরিয়া কত হচ্ছে দেওয়া আছে হচ্ছে আমার 1/4 BH স্যার। BH, এবং তার এক্স বার হচ্ছে 1/5 B। 1/5 B। ওকে, এটারটা তো জানোই, ত্রিভুজ হাফ ইন্টু BH, আর এক্স হচ্ছে তোমার 1/3 B স্যার। B/3, আর এটা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড অর্ডার, সো 1/3 BH P/4। সো এখানে BH, এই H জানা আছে, B তো জানা আছে, B বসায় দিলে পরে এই X EI ডেল্টা বের হয়ে যাবে, স্যার এগুলো সব প্লাস করতে হবে না স্যার? প্লাস মাইনাস আছে, যেমন এটা প্লাস প্লাস ফার্স্ট স্টেপ বাদে স্যার। মাইনাস। স্যার EI2 ডেল্টা হবে না স্যার? EI2 ডেল্টা দিতে হবে, হ্যাঁ স্যার, মিড স্প্যানের ক্ষেত্রে আর কি স্যার ডেল্টা। এটা 2 ডেল্টা সমস্যা, আমি তো এরিয়া ইনটু এক্স ইকুয়াল EI ডেল্টা এটা দিলাম। ওকে, সো এবার পরে ইউ ক্যান ফাইন্ড আউট দি ডেল্টা অর EI ডেল্টা, যেটা তোমাদের লাগে সেটা। ওকে, স্যার টু ডেল্টা হবে নাকি স্যার শুধু ডেল্টাই হবে স্যার? হিসাবে 2 ডেল্টাই আসার কথা, 2 ডেল্টা নো প্রবলেম, স্প্যান তো
এটা আসার কথা, রাইট। আচ্ছা, এখানে তো আবার হচ্ছে তোমার ইয়ে আসছে, মানে মিড স্প্যানে কোনো ইয়ে চেঞ্জ হয়নি, মিড স্প্যানে কোনো এক্সট্রা লোড আসেনি, লোড আসছে সাইডে। আচ্ছা, এটা চেক করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, তোমরা ক্লাসে যাও, আরেকটা ক্লাস করে দেন উইল স্টার্ট। মানে 6:20 তাই না প্রবলেম যেটা? ইয়েস স্যার। 6:20টা স্যার এই 2 ক্লাসের রেকর্ডিং দিয়ে দিন। জি।